إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের একটি মাস সিয়াম সাধনার পরে পবিত্র শাওয়াল চাঁদের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে পবিত্র শাওয়াল চাঁদের প্রথম জুমায় আমরা জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসেছি। আমরা আজকে কথা শুনব। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য তার কিছু জীবিকা অন্বেষণ করতে হয়। অনেকে অনেক কাজে ব্যস্ত থাকে, কেউ ব্যবসা করে, কেউ অন্যভাবে টাকা ইনকাম করে, অনেকেই প্রবাসে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা বিজনেসের কথা যে বিজনেস করলে লাভ হবে কিন্তু লস হবে না। আর একটা পয়েন্ট থাকবে আজকের আলোচনায়, মুনাফিকদের কিছু চরিত্র নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যবসার মধ্যে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ায় যেরকম ব্যবসা করলে লাভ হয় আবার লস হয়, লাভ এবং লসের চিন্তা মাথায় নিয়েই মানুষ ব্যবসা করতে নামে।
কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এমন একটা ব্যবসার কথা তোমাকে আমি আজকে শিখিয়ে দিব, যেই ব্যবসা করলে লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 35 নম্বর সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ডেকে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা শোনো, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, যেই ব্যবসা করলে লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই ব্যবসায় যদি তুমি লাভবান হতে চাও বান্দা, অবশ্যই তোমাকে 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? 3টি কাজ করলে লাভ হবে কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই 3টি কাজ ওই সমস্ত মানুষের মধ্যে পাওয়া যাবে না যারা কিনা মুনাফিক। যারা কি? যারা মুনাফিক, তারা কোনো দিন এই 3টি কাজ কখনো করতে পারে না। সমাজের মধ্যে দেখবেন যারা মুনাফিক, তাদের মুখ থেকে সুন্দর সুন্দর আচরণ, সুন্দর সুন্দর কথা মুখ থেকে বের হয়ে যায়, আবার তাদের মুখ থেকে গালিগালাজও বের হয়ে যায়। কারণ মুনাফিকের যে 4টা আলামতের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা আলামত হলো মুনাফিক যখন ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, ওই সময় তার মুখ থেকে গালি বের হয়ে যায়। এই জন্য যারা মুনাফিক, তাদের মধ্যে এই 3টি কাজ কখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখবেন মুনাফিক সুন্দর সুন্দর কথা বলবে আপনার সঙ্গে, এত সুন্দর আচরণ করবে, আবার মুখ থেকে মাঝে মাঝে দেখবেন বুলেট বের হচ্ছে, ঠিক কি না, গালি বের হচ্ছে। এই জন্য লাভবান যদি হতে চান, আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলেছেন 3টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কোরআনটা সুন্দর করে তোমার পড়তে হবে। কোরআনটা তোমার বুঝে শুনে তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত তোমার বাড়িয়ে দিতে হবে। মুনাফিক মার্কা লোক তোমার হওয়া যাবে না। আল্লাহ তাআলা ইমানদারের পক্ষ নিতে বলেছেন, মুনাফিকদের পক্ষ নিতে নিষেধ করেছেন। এই জন্য মুনাফিকের চরিত্র নিজের মধ্যে লালন করা যাবে না। একজন নবীর নাম আমরা সকলেই জানি, সেই নবীর নাম ছিল নবী মূসা কালিমুল্লাহ। এত রাগী মেজাজের নবী ছিল। আল্লাহ তাআলা একদিন ডেকে বললেন, ও নবী মূসা, তুমি ফেরাউনকে দাওয়াত দাও। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মূসা কালিমুল্লাহকে ডাকা হলো। মূসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন, আমি যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যাব, আমার তো জিহ্বা ঠিক নাই, আমি তো ফেরাউনকে দাওয়াত দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। মূসা কালিমুল্লাহ একটু তুতলা ছিলেন, সেদের দাওয়াত দিবে, সুন্দর করে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ করলেন মূসা কালিমুল্লাহকে, তুমি ফেরাউনকে আজকে দাওয়াত দাও, ইমানের দাওয়াত দিতে বললেন। মূসা কালিমুল্লাহ বললেন, রব্বুল আলামিন, আমি যে দাওয়াত দিব আমার তো জিহ্বাই ঠিক না, আমি কিভাবে দাওয়াত দিব? আপনি একটা কাজ করেন, আমার ভাই হারুন, তাকে আমি সঙ্গে নিয়ে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিতে যাই, ইমানের দাওয়াত দিতে যাই। আল্লাহ তাআলা বললেন, তুমি যেহেতু তোমার ভাই হারুনের প্রশংসা করেছ, তাহলে তুমি তোমার ভাই হারুনকে নিয়ে যাও, তোমার ভাই হারুনকে আমি নবুয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। নবী মূসা কালিমুল্লাহ যখন হারুনকে নিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে যখন এমন জোরে হুঙ্কার মারলেন, আল্লাহ তাআলা মূসাকে বললেন, ও মূসা, ফেরাউনকে যখন দাওয়াত দেওয়ার জন্য যাবে উত্তম আচরণ করবে। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য যখন চলে গেলেন, উত্তম আচরণ না করে বরঞ্চ তিনি উল্টা কাজ করলেন, এমন জোরে হুঙ্কার মারলেন। হুঙ্কার শুনে ফেরাউন ঘর থেকে বের হয়ে এসে বললেন, এত চিৎকার চেঁচামেচি তুমি কেন করতেছ? এত চিল্লা পাল্লা তুমি কেন করতেছ?
মূসা কালিমুল্লাহ বললেন, আমি তো একা একা দাওয়াত দেওয়ার জন্য আসি নাই, আমার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, হারুনকে সঙ্গে নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলল, তোমার আল্লাহর খেয়ে কোনো কাজ কাম নাই, এক ঘরে দুই নবী। এই কথা শোনা মাত্র মূসা কালিমুল্লাহর মেজাজ গরম হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মূসা কালিমুল্লাহকে বলেছিলেন, ও মূসা তুমি ফেরাউনকে উত্তম সুরে দাওয়াত দিবা, কিন্তু ফেরাউনকে মূসা কালিমুল্লাহ উত্তম সুরে দাওয়াত দিতে পারে নাই। স্টেট ফরওয়ার্ড ছিলেন তিনি, এক কথায় বিশ্বাসী ছিলেন, ওই রকম মুনাফিক চরিত্রের লোক মূসা কালিমুল্লাহ ছিলেন না। এই জন্য যদি ব্যবসার মধ্যে লাভবান হতে চাই, এক নাম্বার কাজ হচ্ছে আমাদের কোরআনটা সুন্দর করে পড়তে হবে। মুনাফিক টাইপের লোক হওয়া যাবে না, মুনাফিক টাইপের লোক হওয়া যাবে না। কোরআনটা বুঝে শুনে তেলাওয়াত করতে হবে, কোরআনটা সুন্দর করে তার তিলের সহিত তেলাওয়াত করতে হবে, কোরআনটা নিয়ে গবেষণা করতে হবে, বুঝতে হবে, ইমানদার হতে হবে। মুনাফিক মার্কা লোক খাওয়া যাবে না। ইমানদারদের চরিত্র কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন ইমানদারদের পরিচয় কেমন হবে? ইমানদার যখন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবে, চলাচল করবে, বিনয়ী হয়ে চলাচল করবে, উগ্রতা নিয়ে রাস্তাঘাটে চলাচল করবে না। আর যখন মূর্খদের সঙ্গে তর্ক লেগে যাবে, ওই সময় কথাবার্তা না বাড়িয়ে সালাম দিয়ে পাশ কাটিয়ে দূরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না। এটা হচ্ছে ইমানদারদের এক নাম্বার পরিচয়, এটা হচ্ছে রহমানের বান্দার এক নাম্বার কোয়ালিটি। যখন রাস্তাঘাটে চলাচল করবে, বাপ সাপ দেখিয়ে রাস্তা দিয়ে চলাচল করা যাবে না। ওই সময় বিনয়ী হয়ে রাস্তাঘাটে চলাচল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যারা অহংকারী হয় তাদের পরিচয় দিয়ে কোরআনের মধ্যে বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি কেন অহংকার করো? অহংকার করে জমিনের মাটিকে তুমি 1 ইঞ্চি নিচের দিকে ডাবিও দিতে পারবা না, তুমি তো পাহাড়ের চাইতে উঁচু হতে পারবা না। বান্দা অহংকার তোমার সাজে না। অহংকারের মালিক হলেন একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য অহংকার হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, বিনয়ী হয়ে চলাচল করতে হবে। পরের অংশে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। যখন মানুষ ঘুমের মধ্যে মগ্ন হয়ে যায়, ওই সময় রহমানের বান্দা যারা, তারা বিছানার মধ্যে পিঠ না লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে সময় পার করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের নামাজ আগেও বলেছি এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমার নবীজির কাছে। ফরজ নামাজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আকাশের মধ্যে অবতরণ করেন। এসে ডাকতে থাকেন, বান্দা তোমার কি দরকার? আমি আল্লাহ তাআলার কাছে আজকে চেয়ে নাও, আমি রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এগুলো হচ্ছে রহমানের বান্দাদের পরিচয়। এক নাম্বার কাজ আমি বলেছি,
যেই ব্যবসার মধ্যে লাভ হবে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। 1 নাম্বার কাজ, 3টি কাজের করণীয় কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো কোরআনটা নিয়মিত পড়তে হবে, সুন্দর করে তেলাওয়াত করতে হবে, বুঝে শুনে তেলাওয়াত করতে হবে। শুধু মুখস্থ করার জন্য, শুধু তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়ে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা তোমার কি হলো? তোমার কলবের মধ্যে কি তালা লাগলো কিনা? তুমি কোরআন নিয়ে গবেষণা করো না, কোরআনটা তুমি খুলেও দেখার চেষ্টা করো না। বান্দা তুমি কোরআন নিয়ে রিসার্চ করো। বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ধমক দিয়ে বলেছেন, বান্দা তোমার কলবের মধ্যে কি তালা লাগলো নাকি? তুমি কোরআনটা খোলো না, কোরআন নিয়ে তুমি রিসার্চ করো না। কোরআন নিয়ে রিসার্চ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা প্রাণী নিয়েও গবেষণা করার কথা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত নিয়ে গবেষণা করে আজকের বিজ্ঞান বলছে জাহান্নামীদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেছেন জাহান্নামীদের দৃষ্টান্ত কেমন হবে। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেছেন, সে আয়াতকে রিসার্চ করে আজকের বিজ্ঞান বলছে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, উটের উপর আরোহণ করলেন। সেই উট যখন তৃষ্ণার্ত হয়ে যায়, তাদের অবস্থা কেমন হয়ে যায়? পানির জন্য যেরকম ছটফট করে, আজকের বিজ্ঞান রিসার্চ করে বলল উটের মধ্যে এক ধরনের রোগ হয়। সেই রোগ যখন হয়ে যায়, রোগ হওয়ার সঙ্গে সঙ্গে উট ছটফট করে, কিংবা তার মালিক ছটফট করে একটা বিষাক্ত সাপ ধরার জন্য, অথবা সেই উট নিজে একটা বিষাক্ত সাপ সে নিজেই গিলে ফেলার সঙ্গে সঙ্গে তার মধ্যে আরও তৃষ্ণতা কাজ করতে থাকে, পানির জন্য ছটফট করতে থাকে। ছটফট করতে গিয়ে তার চোখ দিয়ে অটোমেটিক পানিগুলো গড়িয়ে পড়তে থাকে। মানুষের শরীরে যখন সাপে কামড় মারে, বিষাক্ত সাপ যখন মানুষকে কামড় মারে, ওই সময় যদি ওই উটের চোখের পানিগুলো সেই ক্ষত স্থানের মধ্যে ইউজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে অটোমেটিক ভালো করে দেন। সুবহানাল্লাহ। একটা উট তার মধ্যে এক ধরনের রোগ হয়, রোগ হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত সাপ বক্ষণ করার জন্য ছটফট করে, কিংবা তার মালিক একটা বিষাক্ত সাপ সেই উটকে খাইয়ে দেয়। সাপ যখন সেই উট বক্ষণ করে পেটের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে আরও তৃষ্ণতা বেশি কাজ করতে থাকে। কাজ করতে গিয়ে এক পর্যায়ে আজকের বিজ্ঞান বলেছে তার চোখ দিয়ে পানিগুলো অটোমেটিক গড়িয়ে পড়ে। সেই পানির এত ফজিলত, এত বর্ণনা দেওয়া হয়েছে, সেই পানি যদি কোনো মানুষকে বিষাক্ত সাপ কামড় মারার সঙ্গে সঙ্গে সেই চোখ থেকে উটের চোখের পানি যদি ক্ষত স্থানের মধ্যে লাগিয়ে দেয়, অটোমেটিক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আজকে যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করতেছে, দেখবেন সাপের বিষ দিয়ে অনেক ধরনের কাজ করা হয় কি না? সাপের বিষের কাজে লাগে না? অনেক কাজে লাগে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা প্রাণী নিয়ে গবেষণা করতে বলেছেন, সেই প্রাণীর নাম হচ্ছে উট। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান আমরা গবেষণা করতে জানি না। আজকে মুসলমান গবেষণা করে কোরআন নিয়ে রিসার্চ করে আজকের মুসলমান গবেষণা করে বের করলো তারাবির নামাজ কি 20 রাকাত হবে না 8 রাকাত হবে, ফরজ নামাজের পর মোনাজাত হবে কি হবে না। এরপরে মানুষ গবেষণা করে সূরা ফাতিহার পরে আমিন কি আস্তে বলবো না জোরে বলবো, টুপি কি লম্বা টুপি মাথায় দিব না পাঁচ করলে মাথায় দিব। এইগুলো নিয়ে গবেষণা করার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই, বরং আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম গড়তে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেখান থেকে কথা শুরু করেছি সূরা ফাতির
35 নম্বর সূরার 29 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ তাআলা 3টি কাজের মেসেজ দিয়ে বান্দাকে বলেছেন, বান্দা শোনো 3টি কাজের 1 নম্বর কাজ হলো তোমার কোরআন নিয়ে গবেষণা করতে হবে, 2 নম্বর কাজ হলো তোমার নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। শুধু নিজে একা নামাজ পড়লে হবে না, পরিবারের লোকদেরকেও নামাজের দিকে তাগিদ করতে হবে। সুবহানাল্লাহ। পড়ে নামাজের প্রতি মনোযোগী হতে হবে। যারা নামাজের ব্যাপারে গাফিল হবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। নামাজের প্রতি তারাই গাফিল, যারা নামাজ পড়ে না তারা কিন্তু নামাজের প্রতি গাফিল নয়। যারা নামাজ পড়ে তাদের মধ্যেই নামাজের প্রতি গাফিল কিছু মানুষ আছে। দেখবেন রুকু থেকে উঠে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে যায়, আছে না নাই? উত্তম রূপে রুকু করে না, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার অন্তত বলতে হবে। অনেকেই দেখবেন না বলেই রুকু থেকে সোজা না হয়ে ডাইরেক্ট সিজদা মারে। এই কাজটা করলে ওয়াজিব তরক হয়ে যায়। আর যদি ওয়াজিব তরক হলে আপনি সাহু সিজদা না দেন আপনার নামাজটা বরবাদ হবে। কথা কি বোঝা যায়? এই জন্য নামাজের ব্যাপারে আমাদের গাফেল হওয়া যাবে না, মনোযোগী হতে হবে, সুন্দর করে নামাজটা পড়তে হবে। 2 নম্বর বললাম নামাজ কায়েমের আন্দোলন। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে বলেছেন সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান খয়রাত করতে হবে। আল্লাহর ঘরে, নবীর ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে, নবীর ঘর মাদ্রাসা আপনি দান খয়রাত করবেন, এই দান আল্লাহ তাআলা কোনোদিন বিফলে দিবেন না। অনেকেই দেখবেন জুমার দিন মসজিদে এসে পকেটে হাত দিয়ে দেখে 2 টাকা আছে, ওই 2 টাকা এমন ছিঁড়া, চাও খেতে পারে নাই, বিড়িও খেতে পারে নাই, পানও খেতে পারে নাই, 2 টাকা তো অচল। মসজিদে নিয়ে দান বাক্স যখন কাছে আসে দেখবেন এদিক সেদিক তাকাতাকি করে 2 টাকা দান বাক্সের মধ্যে দিয়ে বলে, আল্লাহ 2 টাকা রাখার জায়গা পেলাম না, সওয়াব না দিলা বাক্স দিয়ে দিলাম। কথা কি বোঝা যায়? যেই টাকা অচল সেই টাকা মসজিদের মধ্যে দান করে, যেই টাকা সচল ওই টাকা আপনি মসজিদের মধ্যে দান করেন। 100-200 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মসজিদের মধ্যে দান করবেন, এটা আখিরাতের ব্যাংকের মধ্যে জমা হবে। সুবহানাল্লাহ। পড়ে আমার ভাইয়েরা, 3টি করণীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই 3টি কাজ যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে এই ব্যবসায় তুমি লাভ হবা, কিন্তু লস হওয়ার কোনো সম্ভাবনা তোমার নাই। আর যে মুনাফিকদের চরিত্রের কথা বললাম, মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার নবীর ঘরের মধ্যেও ঝগড়া লাগিয়ে দিয়েছিল মুনাফিক। আমার নবী তো গায়েব জানেন না, যদি নবীজি গায়েব জানতেন তাহলে এই ধরনের সমস্যাটা হতো না। নবীজি যখন কোনো একটা যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে ছুটতে লাগলেন, এমন সময় সেই বহরের মধ্যে ছিল হাজার হাজার সাহাবী। একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে নবীজি বললেন, ও সাফওয়ান, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, যদি কোনো সাহাবী বাদ পড়ে যায় সেই বাদ পড়া সাহাবীকে তুমি মদিনায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবী নিয়ে নবীজি মদিনার দিকে ব্যাক করলেন। পথিমধ্যে হাজার হাজার সাহাবী থেকে যদি একজন সাহাবী বাদ পড়ে যায়, বাদ পড়া সাহাবীকে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন যেই সাহাবীকে, সেই সাহাবীর নাম হলো সাফওয়ান। সাহাবীর নাম কি? সাফওয়ান নামক সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো। বাদ তো কেউ পড়লেন না, বাদ পড়লেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ পড়ে গেলেন যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে। কিভাবে বাদ পড়লেন? তিনি এত চিকন ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের মধ্যে, উটের পিঠের উপর বসানো ছিল একটা হাওদা, একটা পালকি ছিল, পালকির উপর ছিলেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত চিকন ছিলেন, এত হালকা ছিলেন, পথিমধ্যে তার হাজতের চাপ পড়ে গেল। ওই সময় উটকে বসিয়ে দেওয়া হলো, হাওদা নামিয়ে দেওয়া হলো। পালকির ভিতর থেকে নেমে আম্মা জান আয়েশা প্রকৃতির আড়ালে চলে গেলেন। সেখানে শৌচকার্য শেষ করে যখন সে হাওদার দিকে ছুটলেন, গলায় ছিল সেই দিন দাঁড় করা হার। গলায় হাত দিয়ে তিনি দেখতে পেলেন গলার মধ্যে সেই দাঁড় করা যে হার ছিল, হারটা হারিয়ে গিয়েছে। তিনি আবার ছুটলেন সে হারকে খোঁজার জন্য। খুঁজতে গিয়ে তার সময় ক্ষেপণ হয়ে গেল, বেশি সময় লেগে গেল। তিনি এসে দেখতে পেলেন হাওদাও নাই, উটও নাই। যেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে সাফওয়ান নামক সাহাবী, সেও নাই। তিনি কোনো টেনশন করলেন না, পর্দার নিয়ম মেইনটেইন করে একটা গাছের নিচে আশ্রয় নিলেন।
যেই সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে সাফওয়ান নামক সাহাবী, মদিনায় গিয়ে তিনি দেখতে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ পড়ে গিয়েছেন। আবার তিনি ছুটলেন, আস্তে আস্তে তিনি দেখতে পেলেন, দূর থেকে লক্ষ্য করলেন, ওই যে দেখা যায় একটা গাছের নিচে বসে আছে একটা লোক। দূর থেকে লক্ষ্য করলেন, কাছে গিয়ে তিনি দেখতে পেলেন এটা মনে হয় আম্মা জান আয়েশা। প্রশ্ন করলেন, আপনি কি আম্মা জান আয়েশা? হ্যাঁ, আমি আয়েশা। কারণ তিনি পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশাকে দেখে নিয়েছিলেন, এই জন্য চিনতে সহজ হয়ে গেল। আয়েশা সিদ্দিকাকে বলা হলো, আপনার কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আমি নিঃসংকোচে মদিনায় ফিরিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। গোটা রাত একটা ঘোড়ার উপর সওয়ার করে আম্মা জান আয়েশা একটা পরপুরুষের সঙ্গে মদিনায় আসলেন। এই খবর যখন মদিনার মুনাফিকদের কানের মধ্যে চলে গেল, ছোট্ট একটা ঘটনাকে বানাতে বানাতে বিশাল বড় বানিয়ে ফেললো, তিলকে তাল করে ফেললো। আপডেট নিউজ হয়ে গেল। আপডেট নিউজ যখন মদিনার গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল, একজন আর একজনকে বলতে লাগলো, মুহাম্মাদের স্ত্রী আয়েশার চরিত্র সতীত্ব নষ্ট হয়ে গিয়েছে। কারণ গোটা রাত সে একজন পরপুরুষ, একজন পরনারী হয়ে পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে। এই খবর যখন মদিনার মুনাফিকদের কানের মধ্যে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি হলো, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির মাথা গরম হয়ে গেল। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, কি যেন একটা কথা আমার মাথাকে বাড়ি করে দিয়েছে। আমার মন বলছে আসমান মনে হয় ভেঙে আমার মাথার উপর পড়ল। আমার মন বলছে এই সময়ে এই পরিস্থিতিতে তোমার আমার বাড়িতে অবস্থান না করে তোমার বাপের বাড়িতে অবস্থান করাটাই বেটার হবে। এই সময়টাই আমার বাড়িতে অবস্থান না করে তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। কারণ মদিনার মুনাফিকেরা আমার নবীজির মাথার মধ্যে একটা বেজাল লাগিয়ে দিল, যখন কথাটা মিথ্যা একটা কথা বলল যে আয়েশা একজন পরনারী, একটা পরপুরুষের সঙ্গে গোটা রাত সফর করেছে, নিঃসন্দেহে আয়েশার সতীত্ব নষ্ট হয়েছে। নবীজি কথা শোনা মাত্রই কেমন জানি হয়ে গেলেন, আর বলেন, আয়েশা, এই সময়টায় আমার বাড়িতে অবস্থান না করে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আর আপনি তো শুধু আমার স্বামী নন, আপনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। আপনি যখন আমাকে বলেছেন আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, একটা কথা আপনি শুনে রাখেন, আপনার সঙ্গে আমার সঙ্গে বিবাহের ফায়সালা দুনিয়ার কোনো মানুষ করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যে আল্লাহ তাআলা আমার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা অবশ্যই একটা ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা বাপের বাড়িতে চলে গেলেন। একটানা 40 দিন পর্যন্ত নবীজিও কান্না করে। রাত্রিবেলা যখন ঘুমাতে যান, বালিশের সঙ্গে মাথা লাগান, হাতটা এদিক নেন, আম্মা জান আয়েশাকে পান না, আবার হাত ওদিকে নেন, আম্মা জান আয়েশাকে পান না। আয়েশা সিদ্দিকাও নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কান্না করেন, সেজদার মধ্যে গিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি যায়, নামাজ ভিজে যাচ্ছে, কিন্তু কোনো ফায়সালা হচ্ছে না, কোরআনের কোনো আয়াত নাজিল হচ্ছে না। একটানা 40 দিন পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। কোরআনের আয়াত নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। এই আয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি শ্বশুর বাড়িতে চলে গেলেন। শ্বশুর বাড়ি গিয়ে আম্মা জান আয়েশাকে বললেন, আগে ঘরের দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। শাশুড়িকে পেলেন, সালাম বিনিময় হলো। শাশুড়িকে বলা হলো, ও আম্মা, আপনি বলেন তো আমার স্ত্রী আয়েশা কোথায়? দেখিয়ে দেওয়া হলো, ঘরের ভিতরে আছে। ঘরের ভিতরে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। কিন্তু দেখা গেল আম্মা জান আয়েশা পর্দার নিয়ম মেইনটেইন করে চুপ করে বসে আছেন, রাগ করে বসে আছেন। আয়েশাকে বলা হলো, ডাক মারলেন, ও আয়েশা, তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ মদিনার মুনাফিকদের। তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো মদিনার মুনাফিকদের। আল্লাহ তাআলা তোমার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে, তোমার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো মদিনার মুনাফিকদের। আম্মা জান আয়েশা কোনো কথা বললেন না। একটা কথা তার মুখ থেকে বের হয়ে গেল, আমি আজকে কারো প্রশংসা করতে চাই না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করতে চাই। সুবহানাল্লাহ পড়ে। কার প্রশংসা করতে চাই?
ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করতে চায়। নবীজি বললেন, আয়েশা তুমি ইব্রাহিমের আল্লাহ বলতেছো কেন? তুমি কি শুধু আল্লাহ বলতে পারো না? তোমার যে রাগ এখনও তোমার মধ্যে রয়ে গেছে, এটা আমার কোনো বোঝার কোনো বাকি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে যখন নিজের বাড়ির দিকে ব্যাক করলেন, নবীজি যখন বিপদে পড়ে গিয়েছিল, মদিনার মুনাফিকদের মুখের মধ্যে হাসির ঝিলিক ফুটে উঠেছিল। যখন নবীজির বিপদ কেটে গেল, নবীজি স্ত্রীকে সঙ্গে নিয়ে মদিনার দিকে ব্যাক করলেন, নিজের বাড়ির দিকে ব্যাক করলেন। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ব্যাক করার সময় নবীজির মুখে হাসির ঝিলিক, স্ত্রীর মুখে হাসির ঝিলিক, সাহাবায়ে কেরামের মুখে হাসির ঝিলিক, মদিনার মুনাফিকদের মুখে কালি পড়ে গেল। এই সমস্ত মুনাফিক আজকে সমাজে আছে না নাই? আছে। এই জন্য মুনাফিকদেরকে থেকে আল্লাহ তাআলা সাবধান হতে বলেছেন। মুনাফিকদের দুয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের অতল গহ্বরে, কাফেরদের চাইতেও জঘন্যতম নিকৃষ্ট স্থানের মধ্যে থাকবে মুনাফিকেরা। এই জন্য মুনাফিকদের যে আলামত রয়েছে, কথা বলে, মিথ্যা বলে, এরপরে গালিগালাজ করে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, নষ্ট করে, আমানতের খেয়ানত করে, এই চারটা দোষ যদি কারোর মধ্যে পাওয়া যায়, আলামত পাওয়া যায়, নিঃসন্দেহে বুঝে নিতে হবে এটা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের দুয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আজকে সূরা ফাতিরের 35 নম্বর আয়াত থেকে কথা বলতে শুরু করেছিলাম। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি কাজের কথা বলেছেন। কয়টি কাজ? 3টি কাজ করলে এই ব্যবসায় লাভ হবে কিন্তু লস হবে না। এই ব্যবসা হচ্ছে আখিরাতের ব্যবসা। কোন ব্যবসা? আখিরাতের ব্যবসা। 3টি কাজ। 1 নাম্বার বলেছি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনটা তোমার পড়তে হবে, কোরআনটা বুঝে শুনে তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে দান সদকা করতে হবে। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আপনি দান খয়রাত করেন, এই দান কখনো বিফলে যাবে না। সম্মানিত হাজিরিন, আজকে এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বলেছি, এই কথার উপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে, আমার ভাইদেরকে আমল করা তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।